সমাজের প্রতিটি মুহূর্তে রাষ্ট্রের প্রগতি ক্ষেত্রে পারিবারিক পরিবর্তন সেই উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য। একটি প্রশ্ন হচ্ছে কি, নবী পাক সাল্লাল্লাহু যে আগমন হয়েছিলেন তার আগমনে দিবে আমরা সেই দিনটিকে মানুষের সামনে তুলে ধরা। যাই হোক, বিভিন্ন ব্যাধির কারণে আমাদের অনেক রকম ভাইরাসের কারণে আমরা দিনটিকে খুব ছোট করেছি এবং কর্মসূচিগুলো সামান্যতম নিয়েছি। আমরা সবাই চাই আমাদের সারা পৃথিবীতে মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, যে সৃষ্টির মাঝে শান্তি স্থাপন হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে আওয়াজ দিয়েছিলেন সব মানুষের মাঝে, প্রথমত তিনি আসার পরে যিনি শান্তির বার্তা দিয়েছিলেন, সব মানব জাতিকে এক সমাবেশের মধ্যে আদর করতে চেয়েছিলেন। তারই উদ্দেশ্য সামান্যতম আপনাদের সামনে প্রতিফলন করলাম। আশা রাখি আপনারা এদিকে সম্মান জানান। এবার আপনাদের সামনে সামান্যতম বক্তব্য সর্বসময়ের মধ্যে আমাদের মাদ্রাসা মুদারিস তারাপুরের ইমাম সাহেব আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وبلغنا رسوله النبي الامين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। जहां तारीख था जुल्मत कदा था सख्त काला था, जहां तारीख था जुल्मत कदा था सख्त काला था, क्या पर्दे से निकला कि घर घर में उजाला हुआ। बोलो सुभान अल्लाह। कौले मोहम्मद कौले खुदा, फरमान ना बदलेगा, बदलेगा जमाना लाखों मगर कुरान ना बदलेगा। तेरी नस्ले पाक में या रसूल अल्लाह, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। चांद से तशबीह देना ये भी क्या इंसाफ है, चांद से तशबीह देना ये भी क्या इंसाफ है। चांद में दाग है मेरे आका का चेहरा साफ है। सुभान अल्लाह। समस्त तारीफ और प्रशंसा महान अल्लाह पाक है, যিনি এক অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি সন্তান সঞ্চিত পাক পিতা মাতা থেকে পাক, যিনি রব্বে বেনিয়াজ। আসুন তেনারই প্রশংসা তারিখ আমরা করি সবাই মিলে উচ্চস্বরে ভক্তি দিয়ে আল্লাহ পাকের প্রশংসা আদায় করুন। বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে করে নবী মুস্তাফা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহসবার দুরূদ অবতীর্ণ হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিন কিরাম, অল্প সময় 5 মিনিট সময় তো কেটে গেল মনে হয়। যাই হোক, আমি আয়াত তেলাওয়াত করেছি, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। तहकीक के आ गए अल्लाह की तरफ से एक नूरा रोशन किताब। बोलन अल्हम्दुलिल्लाह। अल्हम्दुलिल्लाह। तहकीक शब्दটা ওই জায়গাতে লাগা যায়, তহকিক বিষয়টা সেই সেন্টেন্সটা সেই জায়গায় লাগা যায় যেখানে কোনো সন্দেহ থাকে না। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তিগণ যদি এটার মধ্যে সন্দেহ করে তাহলে ঈমানের খতরা। কিসের খতরা? ঈমানের খতরা। নিশ্চয়ই
আল্লাহর পক্ষ হইতে সরজমিনে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আল কোরআনকে পাঠিয়েছেন, দ্বিতীয়তম নূরে মুহাম্মদকে পাঠিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নূর থেকে মুরাদ নূরে মুহাম্মদকে নেওয়া হয়েছে। দারাদার, এর বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের দরকার। যাই হোক, সংক্ষিপ্ত আকারে আমি আপনাকে বলে সমাপ্ত করব। সৈয়দ আব্দুর রাজ্জাক বুখারী শরীফের ওস্তাদ, উনি একটি হাদিস নকল করেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি দয়ার নবী মায়ার নবীর কাছে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথমে আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোন জিনিসকে সৃষ্টি করেছেন? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো নবী চমন, আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবিরকে হাদিস দ্বারাতে বুঝালেন যে ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা আসিয়া নূরা মিন নবী কাউল নূরিহি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাবির তোমার হাবিবের নূরকে, নিজের নূর দিয়ে তোমার হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই সময় লৌহ কলম আরশ কুরসি ফরশ জমিন, এক কথায় জান্নাত জাহান্নাম, 18,000 মাখলুকাত, কোন জিনিসকে আল্লাহ সৃষ্টি করেনি। তার পূর্বে, তার আগে এই নূরে মুহাম্মদকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আজকে কিছু লোক বলে, আরে নবী পাকের জশ্নে ঈদ মিলাদুল কেন মানাবো, করে আমাদের কি? বেরাদর মিল্লাত ইসলাম, আমরা যে নারা লাগালাম, আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা ছাড়া কিছু কি বললাম? আল কোরআনের আলো, আল ইসলামের আলো, আল হাদিসের আলো, মানে অগ্রসর করছি যে তোমরা ইসলামের দিকে আসো, যুক্ত হও, এইভাবে তো আমরা নারা লাগাই। বেরাদর মিল্লাত ইসলাম, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমাবেত হয়ে এই জশ্নে ঈদ মিলাদুন নবীতে যেন সবাইকে শামিল হওয়ার তৌফিক ও রফিক দান করুন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। বেরাদার, সময় শেষ। এখান থেকে আমি নিজের বক্তব্য ইতি করতে ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরু রাব্বি ওয়া আতুবু ইলাইহি। দর্শক, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন